একই রাতে দুটি বাড়িতে চুরিকাণ্ডে ধৃত এক কুখ্যাত চোর। উদ্ধার চুরিকাণ্ডে ব্যবহৃত বিভিন্ন অস্ত্র। চুরি ও ডাকাতির জ্বালায় অতিষ্ঠ গ্রামবাসীরা। প্রায় প্রতি রাতেই চুরি ডাকাতির ঘটনা সংঘটিত হচ্ছে উত্তর ত্রিপুরা জেলায়। পুলিশি টহলকে উপেক্ষা করেও চোরের দল নিমেষে গৃহস্থের বাড়িঘরে হানা দিয়ে নগদ অর্থ ও স্বর্ণালংকার নিয়ে চম্পট দিচ্ছে। এর আগে অধিকাংশ ক্ষেত্রেই ড্রাগসের নেশায় আসক্ত যুবকরা জড়িত রয়েছে। একইভাবে বুধবার রাত 2:30 নাগাদ চোরাইবাড়ি থানা এলাকার উত্তর ফুলবাড়ি গ্রামের 4 নম্বর ওয়ার্ডের বাসিন্দা পীযূষ দাস পিতা মৃত শ্রীকান্ত দাস ও বিমল দাস পিতা হরিবল দাস এর বাড়িতে নিশি কুটুম্বের দল হানা দেয়। প্রথমে পীযূষ দাসের ঘরের মূল দরজা ভেঙে ঘরে প্রবেশ করে চোরের দল। পরে তার ঘরে থাকা নগদ 15,000 টাকা নিয়ে যায়। এরপর হানা দেয় পাশের বাড়ির বিমল দাসের বাড়িতে। এখানে তার রান্নাঘরের জানালা ভেঙে ঘরে প্রবেশ করে ও তার ঘরে থাকা একটি 1 ভরি ওজনের স্বর্ণের চেন ও নগদ 12,000 টাকা নিয়ে পালিয়ে যাওয়ার সময় শব্দ শুনে বাড়ির মালিক ঘুম থেকে উঠে চোরের দলের একজনকে শনাক্ত করতে পারে। সাত সকালে পুলিশ ঘটনাস্থলে ছুটে গেলে উক্ত চোরের দলের এক সদস্য আতাবুর রহমানকে বয়স 24 পিতা মৃত আব্দুল মালিক তার শ্বশুর বাড়ি থেকে পাকড়াও করে থানায় নিয়ে আসে। তার বাড়ি পূর্ব চোরাইবাড়ি 3 নম্বর ওয়ার্ডে। পরে পুলিশ তার শ্বশুর বাড়ি থেকে একটি ছুরি, শাবল ও কাঁটা সহ চুরির কাজে ব্যবহৃত অন্যান্য অস্ত্র উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ। বর্তমানে পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে। পুলিশের প্রাথমিক সন্দেহ 2 দিন পূর্বেও একটি বাড়িতে চুরির চেষ্টায় এক চোরের পা কেটে রক্তাক্ত অবস্থায় পালিয়ে যায়। সেক্ষেত্রেও ধৃত আতাবুর রহমানের জড়িত থাকার সন্দেহ রয়েছে। পুলিশ তাকে 5 দিনের রিমান্ড চেয়ে জেলা আদালতে প্রেরণ করবে বলে জানান সেকেন্ড ওসি প্রীতিময় চাকমা। আমরা খবর পাই উত্তর ফুলবাড়ির দুটি বাড়িতে চুরি হয়েছে। এর সাথে সাথে আমরা এই উত্তর বাড়ির আতাউর রহমানের নামে সন্দেহ তার বাড়িতে সার্চ করার পরে 3টি জিনিস উদ্ধার করে, একটি শাবল আর কাটার মেশিন একটা আর গোছালি একটা তার বাড়িতে উদ্ধার করে, এবং এই তার জিনিসটি গোছালিটি আর জিনিসটি তার বাড়িতে উদ্ধার করার পরে আমরা সন্দেহ আগে 17 নম্বর কেস ছিল, এই কেসের মধ্যে যুক্ত আছে বলে আমরা তাকে অ্যারেস্ট করে আনি। আজকে তারা কোর্টে প্রয়োগ করাবো এবং কোর্টে প্রয়োগ করার পরে আমরা রিমান্ড দেওয়া হবে 5 দিনের। তদন্ত করার পরে বেরিয়ে আসবে তার কি কি আছে, আমরা আরও ইনভেস্টিগেশন চলবে। 2:30 থেকে 2:40 ভিতরে হঠাৎ করে আমার বউ দিয়ে ঠিক দিয়ে উঠছি। তারপরে মায়ে চিৎকার দিয়া উঠে, তারপরে আমি বাড়িছি। দরজা খুলিয়া দেখি মা বাড়িছি। বাড়ির পরে ওখানে একজন মানুষ দাঁড়াইল আছিল, ওদিকে বাড়িয়ে গেছে গিয়া। আর এরপরে লাইট জ্বালানোর পরে দেখা যায় দেখি গিয়া সব কিছু চিত্রাই। তারপরে দেখা যায় ওখানে টাকা 15,000 জমাই আছিল, তাই এই টাকাটা ইনু নাই। এরপরে গিয়া আমরা রাত্রে খারাপ দিচ্ছি। সকালে দেখি এদিকে আমার দোকানগুলোর দিকে হানা দিছে। এরপরে এদিকে সব কিছু ওই ধরো ওয়েলটপ লাগাইছে। পুলিশটা খবর দিচ্ছি, পুলিশ আইসে ভিজিট করছে, তারা সব কিছু লিখে নিছে। আর কিছু নাই, 15,000 টাকা নিচ্ছে। শুধু টাকা? কত হাজার? 15,000। আমার নাম পীযূষ দাস, এটা হলো উত্তর ফুলবাড়ি, ওয়ার্ড নম্বর 4। আর বাড়িতে আয়োজন ছিল বিমল দাস, তার স্ত্রী আমি। গতকালকে রাত্রে আমার প্রথম দরজাতেই এসে যাইছে, সে যাইয়া এইদিকে না পারিয়া জানালার দিকে গেছে, এইদিকে জানালা শুকাইয়া জানালার দিকে ঢুকছে। ঢুকিয়া ঘরের দিনকুতে আমার শ্বশুর তখন এই রুমে ঢুকছে। ঢুকিয়া বিছনার নিচে একটা বাক্সে আসছিল, লিখে বার করছে। বাড়িতে কিছু নিচে না, বিছনার নিচে শুধু টাকা আছিল, স্বর্ণ টাকা প্রায় 1 লাখ টাকার উপরে এটি নিচে। এরপরে লাস্ট কিচেনের দিকে বাইরে গেছে, লাইট খুলছে, করছে। পুলিশে খবর দিয়ে দিচ্ছি, পুলিশ আইছে, আইয়া এটা দেখিয়া 7:30টার ভিতরে তুলে উঠে আনছে। বিচারছে এইটা মানে আমার টাকা যেন ক্ষতিগ্রস্ত হয়েছে, এটি দরজা ভাঙছে, জানালা ভাঙছে, এটি ক্ষতিগ্রস্ত চাই।